পর্নোগ্রাফির শিকার নারীদের পাশে দাঁড়ানোর কেউই থাকে না। সরকারি বা বেসরকারি কোনো পর্যায়ে মেলে না আইনি সহায়তা বা পুনর্বাসন। সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের জন্য বেঁচে থাকাই এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। এ নারীদের পুনর্বাসন ছাড়া পর্নোগ্রাফির বিরুদ্ধে কোনো পদক্ষেপই টেকসই হবে না বলে মত সংশ্লিষ্ট আইনজীবীদের। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমানের সহায়তায় মেহেদী হাসানের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভুক্তভোগী এই নারীর সাথে অনলাইনে পরিচয় হয়েছিল সুনামগঞ্জের আজিজুল হক অপুর। সেই পরিচয় থেকে পরিণয়, সবশেষে তা বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের পর এক পর্যায়ে এই নারীর অজান্তেই তার নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করেন অপু। পরবর্তীতে যৌতুকের দাবি মেটাতে ব্যর্থ হলে সেই সব ছবি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমস্ত আত্মীয় স্বজন সাইরা যখন দেখেছে 23/5/2022 অনুমান আপনার 10:30 সময় সকাল, তখন আমার ফ্রেন্ড আমারে এই ছবিগুলো পাঠাইছে। সবাইরে তো পাঠাইছে, সবাই ফোন দিচ্ছে, কিন্তু সবাই ডিলিট করে দিছে। ওই রাখছিল। পর্নোগ্রাফি আইনে মামলা হলে গ্রেপ্তার হন অপু। পরবর্তীতে ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়ে জামিনে বেরিয়ে আবার নতুন করে শুরু করেন অত্যাচার নির্যাতন। যে মামলা হয়েছে, ওর জীবন তছনছ হয়ে যাবে, আপনার সাথে সুন্দর করে সংসার করতে হবে, আমি জামিন দিয়ে দিলাম, আপনি নিয়ে সংসার করেন। নেওয়ার পরে ভাইয়া আমার পারে না, ও আমার গলার চাপ দে, মুখে চাপ দে, শুধু খালি আরো বেশি মনে হয় অত্যাচার, একদম বিভিন্ন প্রকারের ফিজিক্যালি। পুলিশের তদন্ত প্রতিবেদনেও মিলেছে অনলাইনে নগ্ন ছবি ছেড়ে দেওয়ার প্রমাণ। তবে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের বর্তমান শিক্ষক আজিজুল হক অপুর দাবি সব ষড়যন্ত্র। নগ্ন ছবির বিষয়টা, এটা নিয়ে মামলাও হয়েছে, কিন্তু এটা ওই ফরেনসিক রিপোর্ট আসছে, আমার সবকিছু চেক করা হয়েছে, আমার থেকে কোথাও যায় নাই। আর নগ্ন ছবি এটা সম্পূর্ণ তার নগ্ন ছবি, আমার না বা আমার সাথে না, তার পার্সোনাল ছবি। তো তার পার্সোনাল ছবি কোন নাম্বার থেকে কে কাকে দিয়েছে এটা সে ভালো জানে। এই ছবি তো আর আমার কাছে নাই, আমি তো এই বিষয়ে কিছু জানি না। পুলিশের তথ্য বলছে 2025 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর সময়ের মধ্যে পর্নোগ্রাফি আইনে ঢাকা মহানগরীতে মোট 248টি মামলা হয়েছে। তবে সিআইডি বলছে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় পর্নোগ্রাফির শিকার নারীরা অধিকাংশ ক্ষেত্রেই মামলা চালাতে পারেন না, ফলে অপরাধীরা পার পেয়ে যায়। যদি কেউ আনইনটেনশনালি ভিক্টিমাইজড হয়ে থাকে, তাহলে সে যাতে তাৎক্ষণিকভাবে আমাদের যে হট নাম্বার আছে সেই হট নাম্বারে কল দিয়ে অ্যাসিস্ট্যান্স সিক করে, এবং আমরা যে সাথে সাথে আইনি ব্যবস্থা নেব। এ ধরনের বেশ কিছু মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন অ্যাডভোকেট ইশরাত হাসান। বলছেন, ধর্ষণ বা নির্যাতনের শিকার নারীদের সহায়তা মিললেও পর্নোগ্রাফির ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন। সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে সহযোগিতা তারা খুবই কম পায়। খুব কম মানুষই আছে এগুলোকে সহজ স্বাভাবিকভাবে নেয়। প্রথমেই যেটা আসে, ভিকটিম ব্লেমিং বিষয়টা আসে। তো এই ভিকটিম ব্লেমিং থেকে প্রথমে বের হয়ে আসতে হবে, বুঝতে হবে তিনি একজন ভিকটিম। তার কিন্তু মানসিকভাবে এমন অবস্থা যে অনেকেই কিন্তু আত্মহত্যা করে। পর্নোগ্রাফির শিকার হলে মানসম্মানের ভয়ে চেপে গিয়ে নারীরা আরও বেশি বিপদে পড়েন বলেও জানান এই আইনজীবী। এই ভয়ে কিন্তু নারীরা ব্ল্যাকমেইলিংয়ের আরও বেশি শিকার হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।